আরে আরে কি করতেছো তুমি? ছাড়ো ছাড়ো, তোমারে কইছি না ভারী কোনো জিনিস ধরতে না, তুমি এটা ধরছো কিসের জন্য? মাই তো কইলো পানি নাই, পানি বইরে দিয়ে যাইতে। তোমার এই অবস্থায় তোমার কি ভারী জিনিস জাগানো উচিত হইছে? তোমার যদি একটা ক্ষতি হয়ে যেত তাইলে কি হইতো? আরে তুমি চিন্তা করো না, তোমার ভালোবাসা, দোয়া আর ওই আল্লাহ আমার সাথে আছে, কিচ্ছু হইব না। শোনো, আল্লাহ সবার সাথেই আছে। আল্লাহ কয় না ইচ্ছা করে যায় গাড়ির নিচে পড়ো। তোমারে আমি কইতেছি এখন থেকে কোনো ভারী জিনিসপত্র জাগানোর দরকার নাই। কাজ কাম যদি তুমি না পারবা আমারে কবা, আমি করে দিব। কি করুম আমি কও? তুমি তো জানো এই সংসারের কথার বাইরে গেলে আমার এই সংসারই রাখবো না। আমি কি করতাম? এই সংসারে সবার কথার বাইরে গেলে কি হইব এটা আমি বুঝবো, এটা তোমার বুঝতে হইব না। তোমার এখন যেটা কই এটা হনো, যাও ভিতরে যাও, আমি পানি ঢালতেছি, যাও। আমার আগের মাসে প্রমোশন হলো, আমার জন্য একটু দোয়া করি। কি কস বাবা, তোর জন্য দোয়া করুম না? তুই আমার লক্ষ্মী পোলা, বছরে বছরে তুই প্রমোশন পাস, তোর জন্য দোয়া করুম না তো কার জন্য করুম? হ্যাঁ মা, আমি তো আসলে খুব ভালোভাবে কাজ করি, তো এই জন্য কোম্পানি খুশি আমাকে প্রতি বছরই প্রমোশন দেয়। মা, আপনার ছেলে এবার প্রমোশন পাইলে বলছে ঢাকায় গিয়ে থাকবে। আপনিও কিন্তু আমাদের সাথে থাকতে পারবেন, এখানে একা একা আপনার থাকতে হবে না। না না বৌমা, তুমি এটা কেমন কথা কইলা? আমি এত সুন্দর খোলা পরিবেশ থুইয়া ঢাকা শহরে থাকতে পারুম? ওইখানে কি ঘর, মুরগির খোয়ার, আমার ওইখানে দম বন্ধ হয়ে যাবো। না না, আমি থাকুম না, আমি এইখানেই থাকুম। মা, আপনি এত চিন্তা করতেছেন কেন? একদিন বলছি না আপনার সব চিন্তা আমার, যেদিন থেকে এই বাড়িতে বিয়ে হয়ে আসছে। আর ঢাকা শহরে সব বাসা তো মুরগির আর কবুতরের টঙের মতো না, বড় বড় বাসাও আছে। আমরা একটা বড় দেখে ফ্ল্যাট ভাড়া নিব, আর সব থেকে বড় রুমটা সাজিয়ে গুজাই সুন্দর করে আপনাকে দেব, যেন আপনি সুন্দর করে এখানে থাকতে পারেন। না বৌমা, আচ্ছা এটা পরে দেখা যাবে না। কি যে বলেন না মা, আমি আপনাকে বড় থেকে একটা বাসায় নিব, তাই না গো? ঠিক বলছে মা, তুমি আমার একটা কথা কও, আমি কি তোমার সৎ ছেলে? তুমি আমার সাথে আর আমার বউর সাথে এমন করো কেন? আর এই যে তোমার ছেলে ইনকাম করে, তোমার বউ, এরা ঘরে বসে খায়, এদেরকে তুমি কিছু বলো না, আমাদেরকে কেন বিমাতা সুলভ আচরণ করো আমাদের সাথে, বলো তো? এই লেকচার রাইখা কি কইতে আসছো সেটা কও। মা, আমার বউটা পথে, আমি দেখে এলাম সে কাজ করতেছে, এই অবস্থায় কি তার কাজ করা উচিত? মা তুমি কও, ঘরে তো আরো লোক আছে, তারা কি কাজ কাম করতে পারে না? ওর যদি এখন কোনো ক্ষতি হয় তার জন্য দায়ী থাকবা কিন্তু তোমরা। এই কি কথা কস? কিসের দায়ী? হ্যাঁ, কে দায়ী থাকবো? তুই কি ইনকাম করস এই সংসারে যে তুই তোর বউয়ের জন্য একটা কাজের বেটি রাইখা দিবি? সেটা তো বেতন দিতে পারবি না। যেহেতু তুই পারবি না কাজের বেটি রাখতে, তার চেয়ে তোর বই কাম করব, আর আমরা বৈশা বৈশা খামো। আর আমার এই পোলার বউ কেন কাজ করব? ওর জামাই তো কারি কারি টাকা দেয়। কামাই করে নিয়ে এটা ঠিক আছে, আমি তোর ইচ্ছা করে কামাই করতেছি না, আমার কাজ চলে গেছে, বাংলাদেশে আসছি, আইসা আমি কোনো কাজ খুঁজে পাইতেছি না। আচ্ছা বাদ দিলাম, বাসায় তো আরো লোকজন আছে, এই যে ছোট বড় বউ আছে, সেও তো একটু হেল্প করতে পারে, সেইটা না কইরা তারে দিয়ে কেন কাজ করায়? মা ভাইজান, এত চরম চরম কথা বলতেছেন কেন? মা ভুলটা কি বলছে? মা তো ঠিক কথাই বলছে। আপনার যদি কামাই রোজগার থাকতো তাহলে তো আর আপনার বউরে বান্দির কাজ করতে হইতো না। আরেকটা কথা ভাইজান, আমি কেন কাজ করব? আপনার বাই তো বিয়ে করে আমাকে এই বাড়িতে রাজরানী হিসেবে আনছে, বান্দি হিসাবে আনে নাই। আমার স্বামীর অনেক টাকা ইনকাম আছে, আমার স্বামী চাইলে আমাকে এরকম 5-10টা কাজের বউ রেখে দিতে পারে। আমার স্বামীকে আমি যখন বলবো তখনই কাজের বউ আমার বাড়িতে চলে আসবে, আমি রাজার হালে চলবো, আমি কেন কাজ করতে যাব? যা সব কাজ আছে সব আপনার বউ, আর না পারলে আপনি সব মিলা করবেন। আমার ছোট বৌমা একদম ঠিক কথা কইছে। তুই যদি টাকা পয়সা দিয়ে একটা কাজে বেটি রাইখা দিতে পারোস, আমরা কোনো হুকুম করুম না তোর বউরে। তোর বউরে তুই মাথায় নিয়ে নাচিস, বুঝছস? এখন আর এইসব কথা কোনোদিন কইতে আসবি না, যতদিন না তুই এই সংসারে ঠিক মতো টাকা পয়সা দিতে পারোস। আচ্ছা ভাইজান, আমি বুঝলাম তুমি বিদেশ যে টাকা পয়সা মার খাইছো, কিন্তু দেশে এসে কি তুমি একটা কাজ কাম করতে পারো না? হ্যাঁ, আমি একলা একলা যে ইনকাম করি, এই টাকা দিয়ে কি সংসার চালানো সহজ? তুমি একটা কিছু করলেও তো পারো। পরে ভাই, আমি তো কামাই রোজগারের চেষ্টা করতেছি, অনেক জায়গায় খুঁজতেছি, কিন্তু পাইতেছি না। কাজ কাম তো হইব, কিন্তু আমার আর আমার বউর লাগে যেসব আচরণ করতেছস, এগুলো সব আমার মনে থাকে।
তোরে বারবার কইছিলাম তুই বিদেশ যাইস না, তোরে কারি কারি টাকা দিয়া বিদেশ পাঠাইছি। বিদেশ যায় কি করছস? কিছুই তো করতে পারলি না, খালি হাতে ফিরত আইছস। কিছুই যখন করতেই পারস না, বউয়ের সম্পর্কে কোনো তোষামদি আমার কাছে আইসা করবি না। তোর বউরে কইয়া দিবি পরিষ্কার কইরা, আমার মুখে মুখে যেন তর্ক না করে। আমার মুখে মুখে তর্ক করা আমার একদম ভাল লাগে না। ভালো লাগবে কিভাবে? ভালো লাগবে না তো, কারণ কি এখন তো তুই একটা বাড়তি ঝামেলা হয়ে গেছিস। তোর মার এখন চিন্তা ভাবনা হলো যে টাকা দিবে সে ভালোবাসা পাবে, যে টাকা দেবে না সে ভালোবাসা পাবে না। কি গো, তাই না? আব্বা, আমি তো মার কোনো দোষ দেখতেছি না। সবসময় যে আপনি আপনার বড় পোলার পক্ষ নিয়ে কথা বলেন আব্বা, এই সংসারটা কার টাকায় চলে বলেন তো? আপনি তো মুরব্বী হয়ে গেছেন, 2 টাকা ইনকাম নাই। যত কামাই রোজগার যা আছে টাকা পয়সা খরচ করা সব তো আপনার ছোট পোলাই করে। তাহলে ছোট পোলার কথায়, মার কথায়, আমার কথাই তো এই সংসার চলবে। আপনার বড় পোলাই যদি কামাই রোজগার করতো তাহলে তো আর ওরা কথা শুনতো না, ওর বউ কাজও করতে হইতো না। না, তা ঠিক আছে, তোমার শাশুড়ির কোনো দোষ নাই। তোমার শাশুড়ি একেবারে সাত ধোয়াতে তুলে বেশি। আরে আমার বৌমাটা এখন মা হইতে যাইতেছে, এই সময়ে যে শত্রু সেও কিন্তু তারে একটু সাহায্য করে। আর এই যে পোয়াতেই বউটা ভারী ভারী কাজ করতেছে, এগুলো কি ঠিক হইতেছে? তুমিও তো নারী, তুমিও তো সন্তান জন্ম দিছো নাকি? এই নয়নের বাপ, খবরদার, আমারে কিন্তু তুমি ন্যায় অন্যায় বুঝাইতে আসবা না। কোনটা ন্যায় কোনটা অন্যায় এটা কিন্তু আমি ভালোই বুঝি। আব্বা, প্রত্যেকটা দিন এই সংসারে অশান্তি হইতেছে। তোমার বউরে তারা দেখতেই পারে না। এত জ্বালা, এত নির্যাতন, এত কথাবার্তা, এর মধ্যে বাইচে থাকাটাই কঠিন। আরে বাবা, দেখতে পারবো কিভাবে? শোন, এখন আমার সংসারে কি চলতেছে জানোস? কম্পিটিশন। হ্যাঁ, প্রতিযোগিতা চলতেছে। যে যত বেশি ইনকাম করতে পারবে সে তত ভালোবাসা পাবে, সে তত মূল্যায়ন পাবে। তুই তো কোনো কামাই কাজই তো করস না, বুঝছ না? তুই কি মূল্যায়ন পাবি? কি ঠিক না? শোন বাবা, একটা কাজ কর, যেহেতু প্রতিযোগিতা চলতেছে, যে কোনো কাজই হোক একটা কাজের ব্যবস্থা কর তুই। হ্যাঁ, আমি বুঝতে পারছি এই সংসারে আমি বড়গুলো হয়ে আমার কোনো দাম নেই, কারণ আমি কামাই রোজগার করতে পারি না। এই দুনিয়ায় তারাই মূল্য দেওয়া হয় যে কামাই রোজগার করে, মানুষের কোনো মূল্য নাই। দেখো ভাইজান, এই কান্নাকাটি তুমি বন্ধ করো, যদি পারো একটা কাজ কামের ব্যবস্থা করো। ঠিক আছে, আমি চেষ্টা করতেছি, কোনো না কোনো কাজ আমি খুঁজে বাইর করব। ভালো, তোমার নীতিটা না খুব ভালো। তোমার ছোট ছেলে এখন ইনকাম করে, ছোট ছেলের মাথায় নিয়ে হ্যাঁ, আর বড় ছেলেটা ওর ভাগ্য খারাপ তো, যার জন্য ও এখন কোনো ইনকাম করে না। তবে দিন কিন্তু ফিরবে ওর, এই কথাটা মনে রাখো। মা, জানেনই তো আব্বা এরকম, বড় ছেলের বউর জন্য দরদ একদম উতলায় পড়ে। এসব কথা মাথায় ঢুকায়েন না তো। বৌমা, আমার মাথাটা না একদম কিরমির কিরমির করতেছে। কি বলছেন মা? আপনার মাথা ব্যথা করতেছে? একটা কাজ করেন, আপনি এখানে একটু শান্ত হয়ে বসে, আমি কড়া করে লিগার দিয়ে আপনার জন্য একটা চা বানাই নিয়ে আসি। শোনো বৌমা, 1 কাপ আনো না, 2 কাপ আনো। যাও। আচ্ছা ঠিক আছে। বাবা বাবা, আয় কথা কই। আব্বা, আমি সংসারে বড় ছেলে, আমার ভাগ্যটাই খারাপ। কত স্বপ্ন নিয়ে বিদেশ গেলাম, ভালো কিছু করব, কিন্তু দালালের খপ্পরে পড়ে কল্লাকাটা ভিসা পাইয়া ওই দেশেও ঠিকভাবে কাজ কাম পাইলাম না। বাংলাদেশে আসছি, এখানে এসেও কিছু হইতেছে না। ওইদিকে দেখো, মা তোমার বউরি নিয়ে কত উল্টাপাল্টা কথা কয়, সারা দিন নির্যাতন করতেই থাকে। ও পয়াতি একটা মাইয়া, আমার আর আব্বা এগুলো ভাল লাগে না। আর এর ভিতরে তোমার ছোট ছেলের বউ, সেও ঘ্যাস 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 করতেই থাকে। এরকম করলে কি সংসারে থাকা যায় কো আব্বা? বাবা রে, আমি সবই বুঝি, আমি সবই দেখি, সবই শুনি, কিন্তু কি করব বল? আমি তো এখন ঘাইনের বলদ হয়ে গেছি। সব দোষ হলো তোর মার, বুঝতে পারলি? তোর মা হইলো ওই ছোট বৌমারে লাই দিয়ে দিয়ে মাথায় তুলছে। আর ওই ছোট বৌমা কয়দিন পর পর তার বাপের বাড়ির থেকে ওই কিছু নিয়ে আসে, এতেই তোর মা খুব খুশি। কি করবো আর? আব্বা, আমি বুঝলাম ওরা মিলে আমারে উস্কাইতেছে, কিন্তু তাই বলে সংসারে কি আমার কোনো মূল্য নাই? আমাকে লগে সবসময় এমন করবো কও? শোন বাবা,
বড় বৌমাকে বলিস একটু ধৈর্য ধরার জন্য, সব ঠিক হয়ে যাবে। বৌমা, এ তোমার কোন ধরনের আচরণ? হ্যাঁ, তোমার শ্বশুর বসা, তোমার বাসুর বসা। ভাইজান, এটা নিয়ে একটু বাজারে যান তো। কি এটার মধ্যে? এটার মধ্যে আমার 4-5টা ব্লাউজ আছে, মতিন টেলারের কাছে নিয়ে যাবেন, একটু ঢিলা হয়ে গেছে তো, ও ঠিক করাই দিবে। বৌমা, যেই কাজ তুমি করবা তোমার স্বামীরে দিয়া, সেই কাজ তুমি তোমার বাসুরে দিয়া করাইতেছো? আশ্চর্য ব্যাপার আব্বা, কাজের গায়ে আবার লেখা আছে নাকি কোনটা স্বামীর কাজ কোনটা ভাসুরের কাজ? একজন করলেই তো হইলো। আর তাছাড়া ব্লাউজটা ঠিক করে আনলে কি ওনার গায়ে ফুসকা পড়ে যাবে নাকি? হ্যাঁ, ঠিকই আছে। হ্যাঁ, তোমার বাসুরের উপরে তো তোমরা স্টিম রুলার চালাইতেছো, চালাইতে থাকো, কিন্তু বৌমা এটা ঠিক না, এটা ঠিক না, বুঝছো? দিন কিন্তু সবারই ফিরবে। দেখেন আব্বা, কি ফিরবে না ফিরবে সেটা আমার জানা দরকার নাই। ভাইজান আর তার বউ তো আমাদের ঘরে বসে বসে খাইতেছে, একটু গায়ে গোতরে খাইতে খাইলে কি এমন ক্ষতি হয়? দুইজন মানুষে কেমনে এতদিন বসে বসে খাওয়ায়? বৌমা, একটা পোয়াতে মেয়ের উপরেও কিন্তু তোমরা যেভাবে অত্যাচার করতেছো, এটা ঠিক না। কিন্তু তুমিও কিন্তু একটা নারী। ও, উনি পোয়াতি হয়েছে বিদে কি ওনাকে আমরা মাথায় তুলে নাচবো? কে বলছে ওনারা পোয়াতি হইতে? বাচ্চা নিতে আমরা কইছি? এই বয়সে বাচ্চা নিব কেন? আর তাছাড়া 2 টাকা ইনকাম করার মুরদ নাই, বাচ্চা পয়দা করতেছে। খোদাই যেন এই বাচ্চার মুখ ওই পৃথিবীতে না দেখায়। বৌমা, কি বলতেছো তুমি? মুখ না দেয় মানে? হ্যাঁ, তুমি যদি আল্লাহ দিলে মা হও, তখন যদি তোমার প্রতি যদি এরকম সবাই অত্যাচার করে, সে সময় তুমি কি করবা? শুনেন আব্বা, আমার ভাগ্যে না এরকম কোনো কিছু কোনো দিনও হবে না। কারণ আমার স্বামী আমার ভাইজানের মতো আকামলার ঢেকি না। আমার স্বামী কামাই রোজগার করে আমাকে রাজরানীর মতো রাখে। আমার বাচ্চাও যখন হবে না, রাজকীয় ভাবেই হবে। থাক বউ, তুমি আর আব্বারে কিছু কইও না, আমি যাইতেছি। আমি চাই না আমাদের কারণে কোনো ঝামেলা হোক সংসারে। কি বলেন আপনি? আমি ঝামেলা করছি? মানে আপনার সাথে কোনো কথা বললে, আপনার বাপের সাথে কোনো কথা বললেই মনে হয় যে আমি ঝামেলা করছি? সারাক্ষণ কি আমি ঝামেলার জন্যই দাঁড়াই থাকি? আপনি আর আপনার বউ যদি একটু ঠিক মতো আমাদের কথা শুনে কাজ কাম করেন, তাইলে তো আর আমাদের কথা বলতে হয় না। আর মানুষে বলে না আমরা ঝামেলা করছি। দেখেন ভাইজান, এত কথা বাড়াইতে পারবো না। আপনি তাড়াতাড়ি বাজারে যান, ব্লাউজগুলো ঠিক করে আনেন, আনলে আমি গোসল করে পরবো। কি বুঝলি? হ্যাঁ, ওই যে একটা কথাই আছে না, হাতি যখন কাদায় পড়ে চামচি কেউ আইসে গুতা মারে। যা। হ্যাঁ, ভালোই আছে। আল্লাহ 2 গাড়ি ভালো দিও। আচ্ছা, ঠিক আছে। নয়ন ভাই, ভাই, আমরা ডাকতে শুনুন না, কি খবর আপনার? না ভাই, হচ্ছে কি, মাথায় অনেক চাপ আছে, টেনশনে আছি। জানো তো, বিদেশ থেকে আইছি, বাংলাদেশে আইসেও কোনো কাজ কাম করতে পারি, তাই আর কি চিন্তা করতেছি কি করণ যায়। ভাই, তুমি তো বিদেশ গেছিলা, তোরা খায় ভাই, তুমি তো জানো তোমার ভাবি পয়াতি, এখন কোনো কাজ কাম যদি না পাই তাহলে কেমনি কি করবো কও? এটা কাজের আমার খুব দরকার। আচ্ছা ভাই, তুমি না ওই যে কি কন্ট্রাক্টারি করো, রাজমিস্ত্রির রেগুলার, ওখানে কি কোনো কাজ কামের ব্যবস্থা করে দেওয়া যাবে আমারে? আমার অন্য কাজ আছে, তুমি করতে পারবা, কিন্তু কষ্টের কাজ। ভাই, যেমনি হোক আমি কাজ করুম ভাই। ওই হয়তো প্রথম একটু সমস্যা হইব, এরপর আমি ঠিক শিক্ষা লবো ভাই। তুমি আমার একটা কাজের ব্যবস্থা করে দাও ভাই। আচ্ছা, ঠিক আছে, তুমি কালকে সকালে চলে আসো। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে কালকে চলে আসো। আমি যাই ভাই, কিছু কাজ আছে হাতে। আচ্ছা, দাঁড়া ভাই, তোমার হাতে দেখি কই যাইতেছ? ওই হাতে ভাই, ওই যে আমার ছোট ভাইয়ের বউ, মানে আমার ভাইয়ের বউ আমারে কিছু জিনিসপত্র দিয়েছে, এগুলো সেলাই করতে হইবে। আচ্ছা, এই যে বুঝলা, আজকাল যদি তোমার কামাই থাকতো, তাহলে তোমার ছোট ভাইয়ের বউ তোমার এই জিনিসটা দিয়া সেলাই করে লেগে পাঠাইতো। পুরুষ মানুষের ইনকাম করাটা জরুরি। হ্যাঁ ভাই, তুমি ঠিকই কইছো, কিন্তু কি করুম কও, কাজ বাজ না পাইলে তো কোনো উপায় নেই। ঠিক আছে ভাই, তাইলে আমি আমন এই জায়গায়। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। ছোট বউ, ছোট বউ, নিয়ে আসছেন? হ্যাঁ হইছে।
এই কয়টা ব্লাউজ ঠিক করতে এত সময় লাগে ভাইজান? না আসলে হয়েছে কি, আমি তো এটা নিয়ে দোকানে গেছি, ওই যে টেইলার্সের লোকটা ওনার হাতে আর অন্য কাজ আছে, ওই কাজ শেষ করে তারপরে এগুলো সেলাই করে দিয়েছে, তাই দেরি হয়েছে। থাক ভাই, শাক দিয়ে আর মাছ ঢাকার চেষ্টা করেন না। আপনি যে কত ফাঁকিবাজ মানুষ সেটা আমি খুব ভালো করে জানি। আমি 100% শিওর যে আপনি আমার ব্লাউজগুলো ঠিক করতে গিয়া নিশ্চয়ই কোনো সাইড দোকানে বই আড্ডা মারছেন, নয়তো অন্য কোথাও হাইটাইছেন, কারণ ঘরে থাকলে তো কামের হরমেশ দেওয়া হয় আপনাকে। এই জন্য আপনি বাজারে যাওয়ার উচিলাতে সময় নষ্ট করছেন। 3 ঘন্টা লাগে। আচ্ছা তুমি আমার কি মনে করো? হ্যাঁ, আমি কি এই বাড়ির কাজের লোক? তুমি আমার এইভাবে জেরা করতেছো, তুমি আমার কাজটা দিছো, বাবার লগে উল্টা পাল্টা কথা বলতেছো, তাই আমি কাজটা করে দিছি। আমি এই বাড়ির কাজের লোক না, বুঝতে পারছো? এত উচ্চবাচ্য করার কি আছে? আমি দোকানে যে আড্ডা দিব কিসের জন্য? তোমার কাজটা করার জন্যই তো আমি টেইলার্সের কাছে গেছি। সে যদি কাজটা করে না দেয় তাহলে আমি কি করবো কও? বাবা বাবা বাবা, গলার জোর তো দেখছি ভালোই বাড়ছে। আর বাড়বো না কেন? বাড়বো না কেন? পরের পয়সায় খান তো, এই জন্য শরীরে চর্বি বেড়ে গেছে। নিজের পয়সায় খাইতেন তাইলে চর্বি মজা যাইতো। ছোট বউ, তুমি আমার সাথে এমন করে কথা বলতেছো কেন? তোমার স্বামী 2 দিন ধরে কামাই করতেছে তো, তাই তোমার মুখে ক্ষয় ফুটছে, তাই না? কামাই কিন্তু আগে আমিও করছি, এই সংসারটা আমি চালাইছি। তোমার জামাই কিন্তু তখন কিচ্ছু করে নাই। হ্যাঁ, চালাবেনি তো। আপনি সংসারের বড় পোলা, আপনার জন্ম আগে হয়েছে। আপনি আমার স্বামীর থেকে খাইছেন বেশি, পড়ছেন বেশি, সবকিছু বেশি বেশি নিছেন। আর আপনি যখন কামাই রোজগার করছেন তখন তো আর এই সংসারে আমি আসি নাই। আমি যখন থেকে আসছি তখন থেকেই দেখছি আপনি বেকার, আর আমার স্বামীর পয়সা বৈশা বৈশা গিলেন। তাহলে আমি তো সেটাই বলবো, আগের কথা আমি কেন বলবো? শোনো, আমার সাথে এরকম উচ্চবাচ্য কথা বলবা না। আমি এইবারে গোলাম না, বুঝতে পারছো? আমার সাথে ভদ্রভাবে কথা কইবা, আর রাবিদে আমি তোমার বড় হই, বুঝছো? দেখেন ভাইজান, এই বাড়িতে আপনি আর আপনার বউ যতদিন থাকবেন কাজের লোকের মতোই থাকবেন। আপনার কোনো যোগ্যতা নাই এই বাড়ির পোলা পরিচয় দেওয়ার। কি হয়েছে? কি হয় নাই তাই বলো। ভাইজানরে কইছিলাম যে আমার 4-5টা ব্লাউজ আছে, এগুলো একটু মতিন টেলারের কাছ থেকে ঠিক করে আনতে। দেখো না, কোন সকালে ভাইজানরে কইছি, ভাইজান 3 ঘন্টা সময় নষ্ট করে তারপরে এসেছে। কি ব্যাপার ভাইজান? আমার বউ আপনার একটা কাজের কথা কইছে, তাইলে এই কাজটা এত লেট করে করার কি দরকার? একটু তাড়াহুড়ো করে দিলেই তো হয়। হ্যাঁ, তুই এখন তোর বউর কথা শুই না তুই আমারে জেরা করতে শুরু কর। কারণ আমার তো কোনো কাজ কাম নাই। এই যে তুই আজকে ইনকাম করতেছস, এই জন্য তোর বউ তোর পক্ষ নিতেছে। আর দেখ, আল্লাহ না করুক তোর যদি চাকরি বাকরি না থাকে, তোর বউ এই যে ফটর ফটর কথা কইতেছে না তোর হইয়া, তোর বউ কিন্তু তোর সাপোর্ট দিব না। তখন তোর পাশ থেকে সইরে যাবো, তখন আমার মতো বেকার পড়ে থাকবি, তখন আর তোর গলার জোর থাকবো না। ভাইজান, এক কথার মধ্যে আরেক কথা টেনে নিয়ে এসো না। আমার বউ তোমার একটা কাজ করতে বলছে, সেই কাজটা তাড়াহুড়ো করে দিলেই তো হয়। দেখেন ভাইজান, আপনি কিন্তু বেশি বার বাইরে গেছেন। নিজের সংসারে তো কোনো আয় উন্নতি করতে পারেন না, এখন আমাদের সংসারে ঝামেলা লাগাতে চাইতেছেন না? আমরা স্বামী স্ত্রী ভালো আছি, এটা আপনার সহ্য হয় না? আমাদের সুখ দেখলে কি আপনার জ্বলে? আপনি কেন আমাদের সংসারের ব্যাপারে না গলাইতেছেন? অশান্তি বাজানের কাজ আমার না, অশান্তি বাজানের কাম হলো তোমার বউ। তুমি যদি একটু শান্ত হও তাহলে পরিবারটা খুব ভালোভাবে চলে, কিন্তু না, তুমি সব সময় সবার কাছে যাই একটা না একটা পেঁয়াজ বাজাও, বড় বড় কথা কও। তোমার সময় কামাই করে এই জন্য তো। আর আমার মায়েরে তারাও তো ফুসলায় ফাসলায় মনে করো যে নিজের কাছে নিয়া, ওই মাও তোমার মতো সবার লাগে এরকম খারাপ ব্যবহার করে। ঠিক আছে, সময় একদিন আসবো, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছাইরা দেয় না। হয়েছে, থামেন, এত বড় বড় কথা বলেন না। পরের দিকে নাক না গলায় নিজের ব্যাপারে একটু নাক গলান। টেবিল পরে আমার কাপড়গুলো রাখা আছে, আপনার বউকে গিয়ে বলেন ধুইতে, আর আপনার বউ ধুইতে না পারলে আপনি ধুয়ে দেন। দেখছো তোমার ভাইয়ের চিন্তাটা? 2 টাকার মরদ নাই, বড় বড় গলা করে কথা বলে। এগুলো আমরা কি করতে মন চায় বলো তো? আরে এরা এরকমই হয়। চলো আসো। তুমি কই গেছিলা কও তো? হ্যাঁ, কি হয়েছে? মন খারাপ কে? মন খারাপ থাকবো না কি হইব কম? আমার কাছে মনে হয় কি জানো, এই বাড়ির আমি আর তুমি গোলাম। আমরা হইলো এই বাড়ির গোলাম, আমরা শুধু কাজ করার জন্যই জন্ম নিছি। এক একজন এত কথা শোনায়, মানে মাথাটাই খারাপ হয়ে যায়, বুঝছো? কে কি কইছে? আচ্ছা কও না, আমার না কইলে কি আমি বুঝুম কও? আরে ওই যে ছোট ভাইয়ের বউ, সে কতগুলা ব্লাউজ টেলাউজ যাই না আমারে দিছে, বললো যে এগুলা সেলাই করে আন। পরে না পাইরা চিন্তা করলাম যাই, সেলাই করতে গেছি। টেইলার্সের লোকের হাতে কাজ ছিল, সে কি কাজ রেখা আমার কাজ করে দিব? আমি কি জমিদার? সে একটু দেরি করে দিছে, আমি দেরি করে তারা আইনা দিছি। এই জন্য আমার কতগুলা কথা শোনাইছে। শুধু এইটা না, আমার ছোট ভাইয়ের সাথে বড় হয়ে আমার কথা শুনাইছে। ছি,
ওরা এতটা নিচে নেমে গেছে তোমার এতে ব্লাউজ ঠিক করতে? বাবির কি বিবেক বিচার কিচ্ছু নাই? হ্যাঁ, কেমনে পারে ওরা? আমার কি মন চায় মাঝে মাঝে জানো, বিষ খায়া নালে গলায় ফাঁসি নিয়ে মরে যায়। শুধু আমার এই বাচ্চাটা লেগা ওর কথা চিন্তা করে কিছু করতে পারি না। আরে তুমি এটা কোন ধরনের অলক্ষণী কথা বলতেছো? এইসব কথা জানো তোমার মুখে আর না শুনি। শোনো, হায়াত মৌত রিজিক দৌলত সব হচ্ছে আল্লাহর হাতে। আল্লাহ যেদিন দিব দেখবে যে আমাকে ঠিক মতো সবকিছু হইবে, এত চিন্তা করার কিছু নাই। আমি তো চেষ্টা করতেছি কোনো কাজ বাজ হয়ে যাবো, তাইলে আর তারা আমাকে উপরে এত বড় বড় কথা কইতে পারবে না। আচ্ছা ছাড়ো এসব, আমার গলাটা শুকিয়ে গেছে। তুমি ভিতরে যাও, এক গ্লাস পানি নিয়ে আসো। আচ্ছা তুমি বহো, আমি তোমার লেগে পানি নিয়ে। বোন, ভাই তুমি? তোর এই অবস্থা কেন বোন? আমার এই অবস্থা থাকবো না তো কোন অবস্থা থাকবো কও? সংসারের সব কাজ আমার একা হাতেই করতে হয়। এই অবস্থায় তুই সংসারের সব কাজ করস? আচ্ছা তোর শাশুড়ি তোর যা, ওরা কই? ওরা কাজ কাম করে না? ওরা কেন কাজ কাম করবো কও? আমার যা, তার স্বামী তো ইনকাম করে, আমার স্বামী তো কোনো কামাই রোজগার নাই, তাই এই সংসারের সকল কাজ আমারই করা লাগে। ছি, আচ্ছা ওরা কি মানুষ? হ্যাঁ, আমার এই বোনটারে এই অবস্থায় দিয়ে সকল কাজ কাম করাইতেছে। ভাই এটি বাদ দাও তো, তুমি যাও ঘরে, যাও ঘরে যাও একটু বউ, আমি এখনই আইতেছি। না, তোর কোনো কাজ কাম করতে হবে না, চল আমার লগে। বাবা রাজরানী, ও এবারে কোনো কাজকর্ম করবো না? তুমি কি লগে করে একটা কামের বেটি লয়েছো নাকি? আচ্ছা মাউমা, আপনাদের শরীরে কি মানুষের রক্ত নাই? এরকম পুয়াতি একটা মেরে দিয়া সব কাজ কাম করাইতেছেন? না পুত্রা, আমার শরীরে না মানুষের রক্ত নাই, আমার শরীরে কুমিরের রক্ত। হ্যাঁ ঠিকই কইছেন মাউমা, আপনার শরীরে মানুষের রক্ত নাই, কুমিরের রক্ত। মানুষের রক্ত থাকলে এই পোয়াতি মায়ারে দিয়া বাড়ির সকল কাজ কাম করাইতেন না। আচ্ছা মাউমা, আপনাদের কি একটু মায়া লাগে না ওর জন্য? না না, ওর জন্য আমার কোনো মায়া লাগে না। মায়া লাগতে পারে, একটাই আছে ওষুধ। সেটা কি জানো? আমারে 10 লাখ টাকা দাও, আমি একেবারে রানীর হালে রাখুম। ছি মাউমা, আপনার টাকা পয়সা দিয়া মানুষ বিবেচনা করেন। আচ্ছা ওই আপনার পুত্রবধূ না, এখন যদি একটা দুর্ঘটনা ঘটে যায় তাহলে কি হইব? কি হইব? কিচ্ছু হইব না। শিং মাছ চিনো না? শিং মাছ জানটা অনেক শক্ত। তোমার বোন সেই শিং মাছের জান লইয়া এসে আমগো বাড়িতে। তাছাড়া বাচ্চা পেটে থাকলে, ঘরে কাজকর্ম করলে বাচ্চাও সুস্থ হয়, মাও সুস্থ থাকে। আমরা কত কাম কাজ করছি এই সংসারে, সেটা তো তুমি দেখো না। দেখেন মাউমা, আপনার বাড়িতে কিন্তু আরেকটা পুত্রবধূ আছে, ওরে দাও তো কিছু কাজ কাম করাইতে পারেন। বাড়ির সব কাজ তো আর আমার বোন একা করবে না। কি কি কইলা? আমার ছোট বউরে নিয়ে কথা? আমার ছোট পোলা এই সংসারে টাকা দেয়, ও কোনো কাজ করব না। ওর জামাই টাকা দেয় না, আমার বড় পোলা টাকা দেয় না, ওই সব কাজকর্ম করবে এই সংসারে। ও, ইনকাম করে দেয় তো ওই পোলা ভালো, আর যে পোলা ইনকাম করে না ওই পোলা ভালো না। আপনি পারেন মাউমা, অনেক পারেন। এই যে নবাবজাদি, ভাই আইসে দেখা মনে করো না যে কাম কাজ করতে হইব না। কামগুলা তাড়াতাড়ি সাইরা, ঘরে আরো কাম আছে, ওগুলা করতে হইব। বোন, তুই এখানে এতটা কষ্টে আছিস আমার জানা ছিল না। আরে ভাই, এটা তো আমারই সংসার কও, আমার সংসারে তো আমার খাটতে হইব, কিছু হইব না ভাই বোন। তো তুমি যাও ঘরে, যাই বউ, আমি আইতেছি। কালুই সাহেব, এইভাবে আর কেমনে চলবে? আমার বোনটার দিকে একবার তাকায় দেখেন না, তার চেহারায় তাকানোই যায় না। কি ছিল আর কি হয়ে গেছে, তার মধ্যে আবার বাবু পেটে। এখন এই অবস্থায় যদি বাড়ির সব কাজ ও একাই করে, আপনি একবার ভাবেন কি হইতে পারে। কালুই সাহেব, আমি বলছিলাম কি, আমার বোনটারে আমার সাথে করে লয়ে যাই। পুত্রা, আসলে হয়েছে কি, তোমার মা ওই একটু চিল্লাচিল্লি করে,
তবে ঠিক হয়ে যাইব। কারণ এই সময়ে বৌমারে না নিলে কি হয় না? আসলে তাও এসব না নিলে হয় না, এটা আমিও বুঝতে পারতেছি, কিন্তু এইখানে ওর দেখাশোনা করার মতো কেউ নাই, আর ওরে দিয়ে এই বাড়ির সব কাজ করানো হয়। একটা দুর্ঘটনা ঘটে গেলে তো এটা তো সারা জীবনের কান্না হয়ে দাঁড়াবে। না ভাই, ওই এখানে থাকুক। ও যদি এখানে না থাকে তাহলে আমি ওরে ছাড়া থাকতে পারবো না ভাই। আর ওর তো কষ্ট হইতেছে, ওর কাজ কাম আমি এখন থেকে দেখবো, ওর যেন কষ্ট না হয়। তবু আপনি ওরে লয়ে যান না। দেখো ভাই, তুমি হচ্ছে ছেলে মানুষ, তুমি আর কতক্ষণ বাড়িতে থাকবা? তুমি তো সারাদিন বাহিরেই থাকতে হবে। পুত্রা, আসলে হয়েছে কি, আমার ছেলেটার তো কোনো কাম কাজ নাই, বোঝো না? পুরুষ ছেলে সংসারে যদি কাম কাজ না করে, ইনকাম যদি না থাকে, তাহলে সবার কাছেই অবহেলিত হয়। আমার ছেলেটা তাই হয়েছে আর কি। ওর যদি এখন কোনো একটা কাম কাজের কোনো ব্যবস্থা হইতো, তাহলে আমার মনে হয় কোনো সমস্যাই থাকতো না। ভাই আমি কই কি, আমি যাবো না। তুমি যদি পারো আমার স্বামীরে তোমার প্রতিষ্ঠানে একটা কাম দাও। দেখ বোন, ওই হচ্ছে আমার বোনের জামাই। আমার বোনের জামাই যদি আমার প্রতিষ্ঠানে কাজ করে, এটা কি শোভা পায়? লোকজন কি বলবে? আচ্ছা ভাই, বুঝলাম। তাহলে তুমি একটা কাম করো, আমার স্বামীরে কিছু টাকা পয়সা দাও, যাতে ও একটা ব্যবসা বাণিজ্য করতে পারে। আচ্ছা ঠিক আছে, আমি কিছু টাকা ব্যবস্থা করে দেবনি, দেখি তোর জামাই কোনো ব্যবসা ট্যাবসা ধরা দেওয়া যায় কিনা। না না ভাই, আমি আপনার কাছ থেকে কোনো টাকা পয়সা নিতে পারবো না। আমি যদি আপনার কাছ থেকে টাকা পয়সা নিয়ে কোনো ব্যবসা বাণিজ্য করি, তাহলে মানুষের 10 কথা শোনাইবো। আমার টাকা দেওয়ার দরকার নাই ভাই, আমি নিজেই কোনো না কোনো একটা কিছু করে নেব তাড়াতাড়ি। বৌমা, নয়ন একদম ঠিক কথাই বলছে। এইভাবে যদি পুত্রের কাছ থেকে টাকা নিয়ে নয়ন যদি ব্যবসা করে, মানুষ খারাপ কইব। ভাই তুমি না কারো কথা শুনো না। তুমি যদি আমার ভালোই চাও, তাহলে আমার স্বামীর কিছু টাকা দাও, ও কিছু একটা করুক, ও যতই না করুক। আমি তো বুঝতেছি কি অবস্থা হইব। তুমি ওর না করলেও শুনো না, কিছু টাকা পয়সা দাও। হ্যাঁ বলছি তো, আমি দিব, চিন্তা করিস না। আচ্ছা তাহলে সাপ, তাহলে আজকে আমি উঠি, আসবো নি আবার। আচ্ছা ঠিক আছে। থাকবো, থাকবো ভাই। বৌমা, তুমি ঘরে যাও। বাই বয়। কি চিন্তা করলি? আব্বা, আমি চিন্তা করছি কালকে থেকে আমি রাজমিস্ত্রির কাম করব। টাকা পয়সা না হইলে তো কোনো দাম নাই, টাকা পয়সা হইলে সবাই দাম দিব। কিন্তু রাজমিস্ত্রির কাজ করবি, রাজমিস্ত্রির কাজ তো তুই কখনো করস নাই, তোর তো খুব কষ্ট হইব। আব্বা, কষ্ট না করলে কি জীবনে কোনো কিছু অর্জন করা যায়? আর দেখো না, কাজ করি না দেখে মানুষের কথা শুনতে শুনতে আমার বউরে কাজ করাইতে করাইতে সব রফা দফা বাইর করে ফেলাইতেছে। কালকে সকাল থেকে আমি রাজমিস্ত্রির কাম করব। হ বাবা, তুই সিদ্ধান্ত জানিসস, খুব ভালো। তোর একটু কষ্ট হইব, তবুও কর বাবা। কি করবি, যাই ইনকাম করস তবুও সংসারে আন। আমার আর এগুলো ভাল লাগতেছে না। আল্লাহ, কি একটা অবস্থা দেখছো? আরে এই যে কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ, আপনারা কেমন আছেন? আছি, আমরা ভালো আছি। তা কখন আসা হয়েছিল? এই তো কিছুক্ষণ আগে আসছিলাম। তা চলে যাচ্ছেন কেন এখনই? আসলে হয়েছে কি, বাড়িতে কিছু কাজ কাম আছে তো, তার জন্য চলে যাচ্ছি। এই এক নাটক দেখতে দেখতে না বিরক্ত হয়ে গেছি। বিআই সাহেব, আর কতদিন এই এক বাহানা দিবেন? কাজ আছে চলে যাচ্ছি, কাজ আছে চলে যাচ্ছি। আরে বোনের বাড়ি যে এক চিন্তা খাইতে আসেন, সেটা তো আমরা বুঝি। শোনেন, আমার খাওয়ার জন্য আমার বোনের বাড়িতে আসতে হবে না, আমাদের নিজেদের যথেষ্ট আছে। শুধু আমরা নিজেরা না, বাইরে থেকে অনেক মেহমানই আমাদের বাড়িতে প্রতি সপ্তাহেই আসে, তাদেরকেও আমরা খাওয়াই। আল্লাহ এইটুকু তৌফিক আমাদেরকে দান করেছে। এতই যখন আছে, তাহলে বোনের এই অবস্থায় ফেলাই রাখছেন কেন? বোন আর বোনের জামাইয়ের জন্য কিছু করলেই তো পারেন। দেখতেছেন তো আপনার বোন জামাইয়ের কবে থেকে কোনো কাজ বাজ নাই, তার মধ্যে বোনটাও পোয়াতে হয়েছে, কোন দিন না জানি আবার ডেলিভারি হয়ে যায়। দুনিয়ার খরচ। বলছে কি বিয়ে সাহেব, কিছু টাকা পয়সা আপনার বোন জামাইরে দেন, ও একটু ব্যবসা বাণিজ্য করুক, সংসারে একটু খরচপাতি দেখ। এই বৈশা বৈশা আর কতদিন মানুষের খাওয়ানো যায় বলেন তো? হ্যাঁ, এখানে এসে তাই বুঝতে পারলাম, আমার বোন জামাই যতদিন ইনকাম না করবে ততদিন তাদেরকে আপনারা না খাইয়ে রাখবেন। আর এইভাবে থাকতে থাকতে আমার বোনটা একসময় এইভাবেই মারা যাবে। এই কি বলছে শুনছো? শোনেন, আমরা যদি আপনার বোনের উপর অত্যাচার করে থাকি, আপনার বোনকে কাজের বুয়া বানায় রাখি না, আমরা উচিত কাজই করতেছি, তাই না গো? দেখো ভাই, তোমার একটা কথা বলি। তোমার দুলা ভাই অনেক টাকা পয়সা খরচ করে কিন্তু বিদেশে গেছিল,
এই জন্য কিন্তু আমার মা বাবা কিন্তু তার অনেক টাকা দিছে। সে কিন্তু লস করছে, অনেক বড় ক্ষতি করছে। এখন দেখো তোমার বোন আর বোন জামাইয়ের যদি সুখ শান্তি তোমরা দেখতে চাও, তাহলে তাকে টাকা পয়সা দিয়ে একটু ব্যবসা বাণিজ্য করুক, তারা সচ্ছল ভালোভাবে চলুক। এই মাঝে মধ্যে এমনি এমনি দেখতে আসার কোনো দরকার নাই। পারলে তার উপকার করো, পাশে এসে দাঁড়াও। দেখেন, আপনাদের কথা যদি শেষ হয় আমরা যাইতে দেন, আর আমি দেখি আমার বোন জামাইয়ের জন্য আর বোনের জন্য কিছু করতে পারি কিনা। ঠিক আছে, আমি তাহলে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফকিন্নির পোলার নাম মিয়া খান, ঢং দেখলে আর বাঁচি না। চলো। এই জমিদারের বেটি, জমিদারের বেটি, এ তো গর্তেই বাইর হয় না। কি রে, আমার ডাক শোনে না? এই জমিদারের বেটি। মা একটু আসতে ছিলেন, আপনার প্রেশার বাইরে যাবো। উফ, ঠিক কইছস। আম্মা আপনি কি কিছু লাগবো? আমার যে কিছু লাগবো সেই দিকে নবাব যাদের খেয়াল আছে। 100 বার ডাকি আর ঘরের থেকে বাইরে আসতে আসতে 10 মিনিট লাগে। কি ব্যাপার, কি হয়েছে তোর? আমার কিছু হয় নাই তো, আমি তো ঘরে কাপড় বাস করতেছিলাম এর লিগা। বুঝছি, তোর ভাই যে আইছে টাকা দিয়ে গেছে নাকি কবে দিব ডেট দিয়ে গেছে? আম্মা আমার ভাইরে আমি টাকার কথা কইছি, আমার ভাইও দিতে চাইছে, তো আপনার পোলাই তো না করছে, সে নাকি নিব না। এই কথা কইলে তো আমি বিশ্বাস করুম না। তুই আমার পোলারে উস্কায় দেস, দিতেও কস নাও করস। আরে আমার পোলা তো নবাবের বেটা, ও কেন নিব? ও যদি টাকা পয়সা নেয় ওর ইজ্জত যাইব না? আম্মা, বড় ভাইজানের কি আক্কেল জ্ঞান দেখেন? শ্বশুর বাড়ি থেকে টাকা নিতে তার আত্মসম্মানে লাগে, কিন্তু বউসহ যে ছোট ভাইয়ের গাড়ি বসে বসে খাইতেছে সেটা তার কিছু যায় আসে না। আমার পোলার টাকা নেক বা না নেক, আমি তো টাকা নিব। টাকা নিতে না আমার কোনো লজ্জা নাই। তো বাইরে খবর পাঠা, ক যে 10 লাখ টাকা দিয়ে যাইতে, খুব তাড়াতাড়ি, বেশি সময় দেওয়া যাবে না। আম্মা এত তাড়াতাড়ি আমার ভাই 10 লাখ টাকা কই পাইব কোন? তো 1-2 লাখ টাকা হইলে তাও না ব্যবস্থা করে দিত, এত টাকা তো আমার ভাই পারবো না। আই সে খবর লইয়া 10 লাখ টাকার থেকে নামলো 2-3 লাখ। আই আমি কি ফকির যে আমারে 3 লাখ টাকা ভিক্ষা দিব তোর ভাই আর সেটা আমি হাত পাইতা নেব? ওই সব চলবো না। 10 লাখ মানে 10 লাখ। আপনার বড় পোলার বউ আপনারে কি কইছে দেখছেন? আমার তো মনে হয় আপনারে ফকিরই কইছে, আর তারা তো আপনারে ফকিরই ভাবে। যে বারবার আপনার বড় পোলার বউ এখন বাপের বাড়ি থেকে টাকা আন, বাপের বাড়ি থেকে টাকা আন, সেই জন্য আপনার বড় পোলার বউ মনে করে বারবার আপনি হাত পাইতে তার কাছে ভিক্ষা চান। ঠিক আছে ভাই, তুই কি আমার ফকির মনে করছস? আম্মা আমি আপনার ফকির মনে করবো কেন? তাহলে 2 না 3 লাখ টাকার কথা কইলি কেন? ক। আমার ভাই পারবো না এর লেগে কইছি, আমি তো ফকির কই নাই। পারবো না কেন? আমি তো শুনছি চাউলের আড়ত আছে, এই ব্যবসা আছে, সেই ব্যবসা আছে। 10 লাখ টাকা এখন কোন টাকা? হ্যাঁ, বইনের বাড়িতে পাঠাইবো, 10 লাখ চাইছি 20 লাখ দিব। আম্মা মিটা কথাই চিরা ভিজবো না। যতই আপনি বারবারে কোন তোর বাপের বাড়ি থেকে টাকা এনে দিতে হয়, আপনার বোর গাড়ির রগ একটা তেরা, জীবনও আপনারা টাকা এনে দেব না। একটা কাজ করেন, হাতের কাছে যা কিছু আছে তা দিয়ে দাপাস দাপাস পিঠের মধ্যে কয়েক ঘা দেন, দেখবেন শ্বশুরের টাকা নিয়ে আসবো। আমারে ফকির মিসকিন মনে করস? ওই দেখ তো হাতের কাছে কি আছে, ল দেখ দেখ দে, ল ল ল ল ল দর দর দে দে। মাইতে জারুড়া পাইছি। এমন কিছু কই নাই আম্মা। মা তুমি ধরছি, দেন আপনি দেন, দেন আরো দেন, দেন আরো দেন, মা আরো জোরে দেন। মা কি করতেছো? হ্যাঁ ছাড়ো, ছাড়ো আমার বউরে। মা, আর কত নিচে নাম, আর কত নিচে নামবা? শেষ পর্যন্ত পয়াতি বলকে হাত তুলতেছো। হ্যাঁ তুলছি, ভালো করছি। কি এমন খারাপ কাজ করছি? ও ঠিক মতো কথা শুনে না, টাকা আনে না, মারুম না? মারছে আরো মারুম। মা, ধৈর্যের একটা সীমা থাকে। তোমরা যা করতেছো ধৈর্যের সীমা বাদ ভাঙে যাইতেছে। আমি কিন্তু আর এগুলো সহ্য করব না। ঠিক আছে, এই চলো এখনই আমরা এই বাড়ি থেকে বের হয়ে যাই। এদের সাথে থাকার আর ইচ্ছা আমার নাই। না না, আমরা কই যাবো কও? আমরা এই বাড়ি থেকে কোনো জায়গায় যাব না। ওনাদের যতক্ষণ মন চায় অত্যাচার করতে ততক্ষণই করুক, আমি সবই সহ্য করবো। খুব জোর গলায় বলে এই বাড়ি থেকে চলে যাইব। কই আর যাইব? যাওয়ার তো কোনো জায়গা নাই। রাস্তায় রাস্তায় ঘুরে 10 ঘাটের পানি খাই মা ঠিক আবার আপনার পায়ের তলেই আসবো। এই ছোট বউ, তুমি চুপ থাকো, তুমি আর কোনো কথা বলবো না। এই সংসারে যত ঝামেলা, যত আউলের মূল হইছো তুমি। তুমি মারে উস্কে উস্কে এগুলা করাইতেছো। নাহলে আমার মারে আমি ভালো করেছি না। আমার মা খারাপ হলো, এত খারাপ কোনোদিন হইতে পারে না। বাবা বাবা, আমার খুব ভাল লাগলো।
আমার ছেলের মুখে আমার একটু প্রশংসা শুনলাম, কিন্তু আমি তো অত খারাপ মানুষ না, অত খারাপ মাও না। তুই ঠিক করছিস বাপ, ওই একটু টাকা পয়সার জন্য আর কি একটু এরকম করিস। মা, তুমি তো মা, তুমি তো তোমার সন্তানের কষ্ট বোঝো, এটু কি বোঝো না মা? সন্তানের বউর গায়ে হাত দিলে সন্তান যে কষ্ট পায় এটা কি বোঝো না মা? ও বাবা, তোর বউরে মারছি, আমি খুব অন্যায় করে ফেলাইছি। বাপুরে, তুই আমারে মাফ করে দে। বৌমা আমারে মাফ করে দিও। হ্যাঁ, আর কি করবি, বউরে নিয়ে ঘরে যা, তেল মালিশ কর গা, চল শরবত খাই গা। নবাব জাদিরে কখন কইলাম চা খাইতে খাইতে মুখটা বেঁকা হয়ে গেল, একটু কফি দে। এই হারাম জাদি, কখন নিয়ে আবি কফি? এতক্ষণ লাগলো একটু কফি নিয়ে আসতে? কি রে দাঁড়াই রেছিস কেন? ঘরে কি আর কাজ কাম নাই? যা করগা। আম্মা, আপনি কি আপনার পোলারে দেখছেন? আইছিল আপনার কাছে? আমি ঘুম থেকে উঠে দেখি আপনার পোলা বিছানায় নেই। তারপরে বাইর হয়ে কোনো জায়গায় খুঁজে পাইলাম না। সকাল থেকে খুঁজতেছি, কই গেছে তো কইতে পারতেছি না। কি নয়ন সকাল থেকে বাড়ি নাই? হায় হায়, কস কি তোরে ঘুমে রেখে গেছে গিয়া? ও কি আবার বাড়ি ছেড়ে গেল গা নাকি? আমার পোলা যদি বাড়িতে না আসে তাইলে কিন্তু তোর খবর আছে কয়ে দিলাম। মা, কি হয়েছে? এত রাগারাগি করতেছেন কেন? আর বইলো না বৌমা, নয়ন নাকি বাড়ি নাই, সকাল থেকেই নাই, এটাই কইতেছে। তোর আগে করুম না? দেখেন নিজের দায়বদ্ধ তার দায়ে পালাইছে কিনা। আচ্ছা, তুমি এগুলো কি কইতেছো? আমার স্বামী কেন পলাইবো? তার নিজের বাড়ি ঘর ছেড়া পালাইবো কেন বোঝো না? ডাক্তার তো বলে দিছে তোমাকে সিজার করাইতে হবে, আর 2 দিন পরেই তো তোমার সিজারের ডেট। এখন তো অনেকগুলা টাকা লাগবে, আর তোমার জামার তো 10 টাকা দেওয়ার ক্ষমতাও নাই। বাপের বাড়ি থেকেও অনেকবার দিব করে এ পর্যন্ত 4 আনা পয়সাও আমার আম্মাকে দিল না। সেজন্য হয়তো বা পালাইছে, তোমারে আমার আর মার আর আমার স্বামীর ঘরে চাপাই দিয়েছে। এই তুই চুপ করে আসুস কেন? যা ওরা খুঁজা বাই কর। ওরে যদি খুঁজা না পাই তাহলে কিন্তু তোর খবর আছে। নড়তে চড়তেও 14 বছর সময়। আর যেন কেউ পোয়াতি হয় নাই, ওই একাই পোয়াতি হয়েছে। মা, যদি নয়ন বেড়ে খুঁজে না পায় তখন এই ডেলিভারি করাইতে তো প্রচুর টাকা লাগবে। ডাক্তার বলে দিছে সিজার করাইতে। সিজার করাইতে তুমি বুঝতেছো কত টাকা লাগবে? কি করতেছো? ও আসছো? হ্যাঁ। কাপড়গুলো একটু শুকাইতে দিছিলাম। জানো আজকে কি হয়েছে? কি হয়েছে? তোমার বড় ভাইরে না খুঁজে পাওয়া যেতেছে না। কি কইতেছো? হ, আমার মনে হয় পালাই গেছে। আর কি সব বাজে বাজে কথা কইতেছো? পালাই যাইবো কেন বাড়ি থেকে? কেন পালাই যাবো বোঝো না? তার মাথার উপর তো অনেক দায়িত্ব পড়ছে এখন, সে কারণে পালাই গেছে। কে পালাই গেছে? আব্বা, আপনিও জানেন না? কি হয়েছে? কি আর হইব? আমার বউ কইতেছে সকাল থেকে নাকি নয়ন ভাইরে খুঁজে পাওয়া যাইতেছে। নয়নরে খুঁজে পাওয়া যাচ্ছে না, হয়তো কোথাও গেছে। না আব্বা, কোথাও যায় নাই, উনি নিশ্চিত পালায় গেছে। এই বৌমা, তুমি কি কইতেছো? নয়ন কেন পলাবে? দেখছো তোমার আব্বা কি কইতেছে? আব্বা, আপনার বড় পোলা কেন পালায় গেছে বোঝেন না? ওর বউয়ের ডেলিভারির সময় তো চলে আসছে। যদি সিজার করা লাগে মাথার পূজা 1 পূজা টাকা লাগবো। এত টাকা কোত্থেকে জোগাড় করবো? হেল লাগিয়া নিজে পালাই গিয়ে বউডারে আমার জামের ঘরে চাপাই দিয়ে গেছে। শোনো বৌমা, আমি জানি তোমার একটু স্বভাব একটু খারাপ আছে, কারণ তুমি কখন কি বলো তুমি নিজেও জানো না। তুমি যা বলতেছো এইভাবে কিন্তু পাড়া পড়শিও কিন্তু বলে না। করো যেভাবে চলতেছো না, খুব ভালো চলতেছো, চলতে থাকো, আরো চলতে থাকো, আরো বলতে থাকো। কিছু বললেই দোষ। আচ্ছা শোনো না, আরে পরে শুনবো, আমার খুব ক্ষুধা লাগছে। চলো আমার খাবার দাও। আরে চলো তো। এইটা নিয়ে আসো।
কি নয়ন ভাই, কাজ কাম ভালোই লাগতেছে? কাজ কাম ভাই ভালোই লাগতেছে। প্রথম প্রথম কাজ করতেছে তো, তাই একটু কষ্ট লাগবো। হ্যাঁ ভাই, তুমি কোনো চিন্তা করো না। কাজটা যদিও কষ্টের, কিন্তু আমি মানায় নেওয়ার চেষ্টা করতেছি। ভাই, তুমি আমার অনেক উপকার করছো। তুমি না থাকলে আমার কি যে হইতো। কাজ করি না, কাজ খুঁজা পাই না। তুমি তাও একটা কুল করে দিছো ভাই, তোমার অনেক ধন্যবাদ। ভাই, তোমার এই কাজটা দিয়া আমি অনেক খুশি হয়েছি। তুমি একটা ভালো মানুষ। ভাই, তুমি যে বিশ্বাস করে আমার কাজটা দিছো, আমি তোমার বিশ্বাসের মর্যাদা রাখবো। আমি মনোযোগ দিয়ে এই কাজগুলো করব। আচ্ছা তাহলে কাম করো। আচ্ছা আচ্ছা, কামটা চালু করে শেষ করি তো ভালো করে, হ্যাঁ? বৌমা, বৌমা, নয়ন, এই যে বৌমা। নয়ন কোথায়? আব্বা, ও তো সকাল থেকে বাড়িতে নাই। সকাল থেকে খুঁজে পাইতেছো না? তাহলে ও কই যাইতে পারে? আমি তো জানি না আব্বা, আমার কিছুই কয়ে যায় নাই। আব্বা না, আমার অনেক চিন্তা হইতেছে। ওইদিকে মা আর ছোট বউ কইতেছে অনেকে পালাই গেছে গা। আরে ওগো কথা তুমি কানে নিও না তো। ওরা তো খালি পারে শুধু খালি আকাম কুকামের খালি কথা বলতে, আন্তাজে বলে। কিন্তু ছেলেটা যাইতে পারে কোথায়? আমার মনে হইতেছে নয়ন মনে হয় কোনো কাজে আছে। না আব্বা, কামে যায় নাই। কামে গেলে তো আমার কইয়াই যেত। ও আব্বা, আবার ও রাগ করে কোনো জায়গায় চলে যায় নাই তো? না না বৌমা, কি বলতেছো তুমি? ছেলেটা তো আমার, আমি তো নয়নকে চিনি। নয়ন এমন কাজ কখনো করবে না। হয়তো তোমাকে বলতে পারে নাই, তুমি কোনো চিন্তা করো না। আমি ওকে ঠিকই খুঁজে বের করে আনবো। আহা, উনি কইলো আর খুঁজা বাই করলো। কই খুঁজবা? তোমার পোলা তো ইচ্ছা করে বাড়ি থেকে গেছে গা। যখন দেখছে মাথার উপরে বোঝা চাপছে, তখন বাড়ি থেকে পালায় গেছে। এখন তুমি খুঁজা পাইবা? আর খুঁজা পাইবা না এই পোলারে। আচ্ছা নয়নের মা, তুমি আমার কাছে একটা সত্য কথা বলো তো, তুমি কি মা? হ্যাঁ, মা হইয়া ছেলের কামনা কেউ করে? কোনো মা করে এগুলা? এই যে তুমি সব সময় যে এরকম মন মানসিকতা নিয়ে থাকো, এটা কি ঠিক? হ্যাঁ, তুমি তো, আমি তো যা দেখতেছি আমার এই সংসারের যত নষ্টের মূল হইলো তুমি। ছেলেটা সকালবেলা বের হইছে, এখনো খবর নাই, ঠিক আছে, আমি খুঁজতেছি, আর তুমি এই সব কি বলতেছো? এগুলা কি বলো? আচ্ছা ঠিক আছে, বুঝলাম। আমি তোমার চোখে সবচেয়ে খারাপ মা। এই অবস্থায় তোমার পোলা পোয়াতি একটা বউ রাইখা কিভাবে বাড়ির থেকে সবাইরে না কইয়া ভাগ্যা গেল? এটা কি ভালো পোলার নমুনা? আর তুমি সব সময় বলো আমি খারাপ, আমি খারাপ, আমি খারাপ মা। দেখো, তোমার ছেলে কিন্তু পুরুষ মানুষ, সারাক্ষণ ওর সাথে ঝগড়া করো, এমনও তো হতে পারে তোমার উপরে রাগ করে হয়তো আশপাশে আসবে। ঠিক আছে, খুঁজা পাইলে ভালো, না পাইলে ভালো না। আর তোমার একটা কথা কয়ে রাখি, তোমার এই পোয়াতি বউয়ের কোনো যদি ঝামেলা হয়, আমি কিন্তু এই পোয়াতি বউয়ের বাচ্চার কোনো ঝামেলা নিতে পারব না। এরপরও যদি তোমার এই বউ আমার কাছে আসে, আমি ওর পেটের বাচ্চারে দুইজনটাই ধইরা মাই রাখলাম। আম্মা, আপনি এটা কি কইতেছেন? আপনি এই কথাটা কইতে পারলেন? আরে বৌমা, ও সব পারে। ওর জন্য কোনো কিছুই অপারক নাও, সব পারে ও। দেখো, বৌমার এখন যেই অবস্থা, বৌমার সামনে কোনো উল্টাপাল্টা কোনো কিছু বলো না। তোমার কাছে অনুরোধ, অন্তত বৌমাকে একটু শান্তি দাও। হয়েছে হয়েছে, স্বামীর জন্য অনেক কান্নাকাটি হয়েছে। এখন কান্নাকাটি রাইখা আসো আমার লগে। আমার পাটা আবার ব্যথা করতেছে, একটু সেবা যত্ন করতো। আর তাতে হায় আল্লাহ, বৌমার এই সময়ে বৌমাকে সবাই মিলে একটু সেবা করবে, তা না উল্টা বৌমারে দিয়ে তিনি সেবা আনবেন। বৌমা, তুমি এইখানে বসে আছো? আব্বা, আপনার ছেলে তো এখনো বাড়ি ফিরে নাই। হ্যাঁ, নয়ন এখনো আসে নাই? রাত হয়ে গেল, এখনো নয়ন আসে নাই। আব্বা, আমার তোর চিন্তা একটুও ভাল লাগতেছে না। সারাদিন অপেক্ষা করছি, ভাবছি কোনো না কোনো জায়গায় আছে আইবো। এখন তো আব্বা আমার আর মন ঠিকতেছে না।
আব্বা হ্যাঁ? আব্বা চলেন না, আমরা একটু খুঁজতে যাই। ওমা মা, তোমার যাইতে হইব না, আমি যাইতেছি, আমি খুঁজে নিয়ে আসতেছি, তুমি যাও। এই তো চলে আইছে নয়ন। কিরে বাবা তুই তুমি কই গেছিলা কত? তুমি আমার অবস্থাটা জানো না? আমি এই সময় কি তোমার জন্য টেনশন করব? সারাটা দিন আমার কাটরিতে গেছে। তুমি কই গেছিলা কত? আব্বা জিগানো অনেক হয়ে গেছিল। আচ্ছা বৌমা শান্ত হও না, শান্ত হও। কিরে বাবা তুই সারাদিন কইছিলি আর এত দেরি করলি কেন? আব্বা তোমার আমি কইছি না আমি রাজমিস্ত্রির কাজ করব, আজকে আমি রাজমিস্ত্রির কাজ করছি। ও এই যে আমার প্রথম কামাইলো। নয়ন, তুই রাজমিস্ত্রির কাজ করছিস, জীবনে তো এরকম ভারী কাজ তুই কখনো করস নাই। তো কোনো দুঃখ করিস না বাবা, এখন আর তোরে কেউ গালমন্দ করতে পারবো না, তোর বউরে আর এখন কেউ কথা শোনাইবো না। তুই তো এখন কামাই করা শিখে গেছিস, আমি খুব খুশি হয়েছি বাবা। যদিও তোর কষ্ট হয়, বৌমা আর কোনো কথা শুনবো না। এই মায়াটা উঠতে বসতে খাইতে সব সময় কথা শুনে, তুই কোনো কাজ করস না। তোর মা তো খালি শুধু চায় টাকা টাকা। ভালো হয়েছে, খুব ভালো হয়েছে বাবা, আমি খুব খুশি হয়েছি বাবা, খুব খুশি হয়েছি। তোর আজকে প্রথম ইনকাম করার টাকাটা বৌমার কাছে দিই, বৌমা তোমার কাছে রাখো। বাবা যা, বৌমারে নিয়ে ঘরে যা যা। যাক, এতদিন পর ছেলেরা কাজ শুরু করছে, এখন আর কেউ কথা শুনবো না। আমার নয়ন সবার কথা শুনছে, আমার পুয়াতি বৌমাটা সবার গালমন্দ শুনছে, আর শুনবো না। আল্লাহ তোমার দরবারে লাখ লাখ শুকর, লাখ লাখ শুকর। ছোট বউ, তোমার আমি খুঁজতেছি, তুমি এই জায়গায়? হ্যাঁ ভাই, একটা লেবু পাইকার হয়েছে, এটা পারতেছি কেন, কি হয়েছে? না, আমি কইছিলাম কি, ওই তোমার ভাবি তো অসুস্থ, 2-1 দিনের মধ্যে হয়তো ডেলিভারি হবে, তাই কইতাছিলাম এই কদিন তুমি যদি একটু বাসার কাজ কাম করতে তাইলে ও একটু জিরাইতে পারতো, ও তো অসুস্থ। কি ভাইজান, এটা আপনি কি বলেন? আপনার মাথা কি গ্যাস্ট্রিক করছে নাকি? আশ্চর্য ব্যাপার। বাপের জীবনে কোনোদিন দেখছেন বাড়ির মালিক কাজ করতে আর বাড়ির চাকর বাকরকে আরামে এসে রাখতে? না বউ, আমি কইছিলাম বিষয়টা ওইরকম না। দেখো 2-4 দিন তুমি যদি কাজ করো, এরপর ও সুস্থ হইলে ও কাজ করবো, এখন আপাতত তুমি কাজটা তো করতে পারো। পারবো না, আমি কোনো কাজ করতে পারবো না। দেখো বউ, তুমি কেমন করে কথা কইতেছো? এতদিন কি সে ঘরের কাজ করে নাই? এতদিন তো তোমাদের সব কাজই সে করে দিছে, এখন তো সে অসুস্থ, এখন তো দয়া করে তুমি পারো কাজগুলা করতে নাকি? কারণ আপনার বউকে তো অসুস্থ আমি বানাই নাই। আপনার বউকে যদি আমি পতি বানাইতাম তাইলে আমি সব কাম কাজ করতাম। আপনার বউকে পতি বানাইছেন আপনি, এখন আপনার বউ কাম কাজ করবো না আপনার বউকে বসে রেখে আপনি কাজ করবেন, সেটা আপনাদের স্বামী স্ত্রীর ব্যাপার। তার মধ্যে আমাকে, আমার স্বামীকে, আমার শাশুড়িকে কাউকেই টানবেন না। দেখো বউ, তুমি এমন করে কথা বলতেছো কেন? ও এখন এই অবস্থায় যদি কাজ বাজ করে, ও তো মরে যাবো। দেখেন, সে পারলো কি পারলো না তা দিয়ে আমার কিছু যায় আসে না। আমার টাইম মতো খাওয়ান লাগবো, আমার টাইম মতো কাপড় আয়রন করা লাগবো, কাপড় ধোয়া লাগবো, আর সে কিভাবে করবে সেটা আমার জানা দরকার নাই। কাজ করতে গিয়ে যদি সে মইরাও যায়, ভাই আমার কিছু যায় আসে না। এতদিন জানতাম তোমরা খারাপ মানুষ, কিন্তু তোমাদের মন মানসিকতা যে এত নোংরা, একটা মানুষের মরণ নিয়ে কথা বলতেছো। মরণ নিয়ে কথা বলবো না, কি করবো? কি হয়েছে? আরে দেখো না ভাইজানের কত বড় দুঃসাহস। ভাইজান আমার আইসা কইতেছে ওনার বউরে পার উপর পা তোলায় বসে রেখে সংসারের সমস্ত কাজ আমাকে করতে। ভাইজান, তুমি এটা কি কইছো? হ্যাঁ, আমার বউরে কাজের কথা কর সাহস তুমি কেমনে পাও? কেন, তোর বউ কি প্রধানমন্ত্রী হয়ে গেছে যে কোনো কাজ করতে পারবো না? সারা দিন তো আমার বউ কাজ করে। আমার বউ সারা দিন কি কাজ করবো? তোর বউ কাজ করতে পারে না? এই আমার বউ তো সারা দিনই কাজ করে, সে এখন অসুস্থ, তার প্রতি কি তোকে কোনো দয়া মায়া হয় না? কোনো দয়া মায়া নাই, একদম দয়া মায়া নাই। তোমরা দুইটা মানুষ যে এই সংসারে বইসা থেকে খাইতেছো, এই টুকটাক কাজ কাম করলে সমস্যা কথা হয়? হ্যাঁ, টাকা পয়সা কি এমনি এমনি আসে? তোর বউ তো এতদিন পার উপর পাও তুলে খাইছে, আমার বউ সমস্ত ঘরের কাজ কাম করছে। কই, তোর বউ তো একটা মেয়ে মানুষ, তার মনে কি দয়া মায়া নাই? একটা মেয়ে মানুষ যদি পয়াতি হয়, তার কাজ করতে যে কত কষ্ট হয় সেটা কি সে বোঝে না? আমি বুঝি, আমি সবই বুঝি। হেল লাগে আপনার বউরে দিয়ে আরো বেশি বেশি করে আমি কাজ করাই। আপনার এত কষ্ট লাগে কেন? আর নিজের বউ বাচ্চার জন্য যদি এতই কষ্ট লাগবো, নিজে আয় রোজগার করতে পারেন না?
খুব জোর গলায় দেমাক দেখায় তো গেছিলেন একদিন রাজমিস্ত্রি কাজ করতে গিয়ে একদম ননির পুতুল গইলা গেছে, একদম মোম মনে হয় আগুনে গইলা দিতেছে, রোদ লাগে ঘাম ঝরে কাজ করতে পারবো না। কাজ করেন না কেন? আর শোনেন, আমি আপনাকে শেষবারের মতো বলে দিচ্ছি, এই সংসারের কুটাটাও আমি নাড়তে পারবো না, এক গ্লাস পানি ভরে আমি খাবো না। সংসারের যাবতীয় কাজ আপনার বউ বাচক মোরক আপনার বউকেই করতে হইব। তুমি কাজ করবে না না? আচ্ছা ঠিক আছে, এই সংসারের সমস্ত কাজ কিভাবে তোমার করতে হয় সেই ব্যবস্থা আমি করতেছি। দাঁড়া। আরে পাগল না কি? মানে তোমার ভাইয়ের বউর চিন্তায় পুরা মাথাটা গেছে। আর বাদ দাও, কাজ আছে, ও এমনি পাগলা হয়ে গেছে। চলো। তোরে দিয়ে যে আমি পার্টি পাই, ঘরে কাজকর্ম করাই, আমার কিন্তু মাঝে মাঝে খুব খারাপ লাগে। কি আর করুম, পোলাটা নিকর্মা হয়েছে, বাধ্য হয়ে তোরে দিয়ে এসব করাইতে হয়। কিরে তাই না বাবজাদি, চুপ করে রয়েছিস কেন? আমি যে এত কথা জিগাইতেছি, একটা কথার উত্তর দে। আচ্ছা, তুই যদি চুপ করে থাকস, কার লাগে কথা কমু কত? দে, কথার উত্তর দে, উত্তর দে, আমি একটু শুনতে চাই, উত্তর দে। মা, আমার এখন আর কাম কাজ করতে কোনো সমস্যা হয় না, আমার সয়ে গেছে। আপনার যা যা লাগবো আপনি আমার বইলেন, আমি করে দেব। সহ্য হয়ে গেছে না? ভালো ভালো, মাঝে মাঝে এমন ভাব দেখাস যে তোর সব সহ্য হয়ে গেছে। এই যে শোন, তোর আমি কইলাম তোর ভাইয়ের থেকে আমার কিছু টাকা পয়সা আইনা দে, আমার পোলারে ব্যবসা বাণিজ্য করতে দেবো। কই, তুই তো কোনো গাই করলি না, আইনাও দিলি না, পারতি দিতে, তোর ভাইয়ের সেই ক্ষমতা আছে, কিন্তু সেটা তো দিলি না। তাহলে কেমনে তোরে আমি ভালোবাসুম, আমার ওই নিকর্মা পোলাটারে ভালোবাসুম, তোদের পক্ষে কথা কমো? দেখ, আমার ছোট পোলা কামাই করে, আমারে দেয়, ওর বউরে কত আদর করি, বছরে বছরে প্রমোশন হয়। আর তোর ডিমোশন হইল পতি হইয়া, আর আমার বড় পোলারও ডিমোশন হইল বিদেশ থেকে ফিরত আইসা। তা আমি কি করুম ক? আম্মা, আপনি তো জানেনই আপনার পোলা আমার ভাইয়ের থেকে টাকা পয়সা নিতে চায় না। আমি জানি আপনারা একবার বিদেশে পাঠাইছিলেন, তখন থাকে নাই, ভুল করছেন, কিন্তু আমি কই কি আম্মা, আপনার তো জমি জমা আছে, একটা জমি বিক্রি কইরা ওরা ব্যবসা বাণিজ্যের জন্য কিছু টাকা দেন, আমার বিশ্বাস এবার আর কোনো ঝামেলা হইব না, ব্যবসা করব সুন্দর মতো। ওই হারামজাদি, তুই কলি কি? হ্যাঁ, আমি যদি আমার জমি বিক্রি কইরা আমার পোলারে টাকা দেই, তোর এই ঘরে রাখছি কেন? তোর ভাইয়ের থেকে টাকা চাইলাম কেন? হ্যাঁ, ওই হারামজাদি, তোর সাহস কেমনে হইলো আমার এই কথাটা কওয়ার, জমি বিক্রি করার? এই তুই সর 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 আমার সামনে, সর সর হারামজাদি। মা, তুমি আবার শুরু করছো। ও একটা পয়তি মানুষ, আবার ওর গায়ে তুমি হাত তুলতেছো। হ্যাঁ মারছি তো, কি হয়েছে? মাপ চান লাগবে ওর কাছে? না মা, তুমি তো আমার মা, তোমার বিচার আমি কেমনে করব মা? তুমি তো উল্টা আমাকে বিচার করবা। কিন্তু আমি কইছিলাম কি, তোমার বউয়ের পেটে তো বাচ্চা আছে, তোমার নাতি, তুমি যদি এভাবে অত্যাচার করো তাহলে তো ওই বাচ্চার কোনো সমস্যা হইতে পারে মা। কিচ্ছু হইব না, ওই পেটের সন্তান নিয়ে তরে ভাবতে হইব না। তুই এখন ভাব কিভাবে ইনকাম করবি আর ওই পেটের সন্তানদের মানুষ করবি জন্ম দেওয়ার পর। তোর বউরে তো কইছিলাম ওর ভাইয়ের থেকে টাকা না দিতে, কই দিছে? এখন আমার কি কয় জানোস? জমি বেচছে তরে টাকা দিতে। মা, আমি মানলাম সে তোমার জমি জমা বিক্রি করার কথা বলে ভুল করছে, আরে ও নিজের চোখে দেখতেছে ওর ভাই আমারে টাকা দিতে চায়, আমি নিতে চাই না, কারণ বদনাম হইব। ও না হয় ভুল করছে মা, তারপরও মা ওর গায়ে এইভাবে হাত তোলা ঠিক না মা। তোমার আল্লাহর দোহাই লাগে মা, তুমি আর ওরে অত্যাচার করো না মা। ও হয়তো ভুল করছে, তোমার জমি জমা বিক্রি করতে কইছে, ও নিজেই দেখে মা, ওর ভাই আমারে টাকা দিতে চাইছিল, আমি নিতে চাই না মা। টাকা পয়সা নিলে এই সমাজে তো তোমার আমার মান সম্মান থাকবো না। আর তুমি আর আমার ছোট ভাবি মিলে তো ওরে অনেক অত্যাচার করো, ও তো কোনোদিন মা প্রতিবাদ করে না, ও সহ্য করতে পারতেছে না মা। দয়া করে ওর সাথে আর এরকম অন্যায়টা কইরো না মা, তাহলে আল্লাহ সইব না মা।
তোমার যদি কোনো কাজ কাম করণ লাগে আমি তোমার কাজ করে দেবো মা, তবু ওর এই অবস্থায় কোনো কাজের কথা ভুলো না। হয়েছে হয়েছে, তোরা লেকচার দিতে হবে না, যা যা তুই যা, তোর বউ নিয়ে যা যা, তুই আমার চোখের সামনে থেকে যা। ঠিক আছে, যাইতেছে, চল। বউয়ের গোলাম হয়ে গেছে, পতি যেন ওর বই হয়েছে, আর কেউ হয় না দুনিয়ায়। রিয়া, রিয়া, হ্যাঁ রিয়া, রিয়া, তুমি কই গেছিলা? আমি কই গেছিলাম এটা তোমার জানার দরকার নেই। চলো আমার সাথে চলো। কই যামু? আমরা এই বাড়িতে এক মুহূর্ত থাকবো না, আমার সাথে চলো। তুমি এগুলা কি কইতেছ আবল তাবল? আমরা এখন কই যামু? কই যাবো এটা জানার দরকার নেই, তুমি আমার সাথে যাবা, আর একটা কথা বলার দরকার নেই। চলো। না, আমি এ বাড়ি থেকে যাবো না। তুমি ঘরে যাও তো যাও। রাগের মধ্যে কি কইতেছো বুঝতেছো তুমি? যাবো না মানে এইখানে বইসা কি গোলামি করবো নাকি? এই চলো আমার সাথে আসো। কথা শুনো। মা, 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 আমরা এই বাড়ি থেকে চলে যাইতেছি। মা, এতদিন তো আমাদের জন্য তোমার অনেক অশান্তি হয়েছে, ছোট ভাবির অনেক অশান্তি হয়েছে, এখন থেকে আর তোমাকে কোনো অশান্তি হইব না। এত নাটক না করে, এত বনিতা না করে কি জন্য আসছেন সেটা বলেন। আমরা এই বাড়িতে থাকবো না, তোমাদেরকে আর জ্বালাবো না। আমি আর আমার বউ এই বাড়ি থেকে চলে যাবো। এই যে আরেকটা নাটক শুরু হয়েছে। এই ভাই ভাবি, আপনাদের কি ক্লান্ত লাগে না? দুই দিন পর পর এক একটা নতুন নাটক জুড়ে বসেন। আপনাদের কি মনে হয় আমরা আপনাদের দর্শক, যে আপনারা এক এক সময় এক একটা নাটক করবেন, নাটক দেখাবেন, আর আমরা বসে বসে দেখবো? তোর বউরে দিয়া আমি না হয় একটু পাও টিপাইছি, এই জন্য তোর এত খারাপ লাগছে কেন? বউ হয়ে কি পারে না শাশুড়ি একটু সেবা যত্ন করতে? মা, আজকে তুমি আমার যাই কও, আর কোনো কাজ হইব না। আমি আমার বউরে নিয়ে এই বাড়ি থেকে চলে যাব। তোমাদের অনেক জ্বালাইছি মা। বাড়িতে টাকা নিয়ে আমি বিদেশ গেছি, আমার তো আসলে দোষা ছিল না মা। প্রতিটা প্রবাসী চায় বিদেশে যায় কাজ করে টাকা পাঠাইব, তার পরিবার ভালো থাকবে। তো আমার কপাল খারাপ ছিল, তাই দালালের খপ্পরে পড়ে বাংলাদেশে চলে আসতে হয়েছে। আমি মা অনেক কাজবাজ খুঁজছি মা, আমি সেরকম কোনো কাজবাজ পাই নাই। আমার বউরে তোমরা মিলে অনেক অপমান করছো, অনেক অশান্তির মধ্যে ছিল। আমি যত বোঝানোর চেষ্টা করছি তাও তোমরা বোঝো নাই। আমরা আর তোমাকে জ্বালাবো না মা, কিন্তু একটা কথা মনে রেখো মা, তোমার ওই পেটেই তো আমি হয়েছি, আমার ভাই হয়েছে। একটা মা হয়ে তুমি কি করে পারলা একটা সন্তানের আপন দেখতে আরেকটা সন্তানের পর দেখতে? যাই হোক মা, আমরা আর তোমাকে জ্বালাবো না, আমরা চলে যেতেছি। বাজান রে, এতদিন পর তুই একটা সঠিক সিদ্ধান্ত নিছিস। আমার তো ইচ্ছে হইতেছে তোর সাথেও আমি যাই চলে। আমার আর ভালো লাগতেছে না এই সংসারে, আমার আর মনই টিকতেছে না, কারণ এই সংসার এখন সংসার নাই, দোজকখানা হয়ে গেছে। তুমি আবার শুরু করলা কেন? একজন কইতেছে সেটাই শোনো, তুমি একটু চুপ থাকো। আব্বা, আপনি একটু চুপ থাকেন তো। যখনই মায় ভালো কোনো কিছুর ব্যাপারে কথা কইতে থাকে, তখনই আপনি মাঝখান দেশে বিড়ালের মতো রাস্তা কাটেন। আপনার সমস্যাটা কি? একটু মুখটা বন্ধ রাখলে চলে না? এ ভাইজান, আপনাদের নাটক দেখতে না আমাদের আর ভাল লাগে না, বিশ্বাস করেন আমাদের আর ভাল লাগে না। জানতো যান, বউলিয়া ঘরে যান, একটু পরে আবার শুরু করবো আমার বউ পোয়াতি অসুস্থ হয়ে গেছে, এগুলো আর শুনতে পারবো না। বৌমা, একটু থামাও না। তোমার ওই রেডিওটা তো চলেই সব সময়, এই তোমার জন্যই কিন্তু আমার এই সংসারটা নষ্ট হইতেছে। তোমার ওই রেডিও এখন বন্ধ করো, আপাতত বন্ধ করে রাখো, আবার চালু করো, কোনো সমস্যা নাই, এখন বন্ধ রাখো। নয়নের মা, তোমার এই নয়ন যখন ছোট ছিল তখন তো খুব ভালোবাসতা, খুব আদর করতা। নয়ন ছাড়া তুমি কিছুই বুঝতা না। নয়ন যখন বিয়ে করলো, বিয়ার পর যখন আমার বৌমা মা হইতে চললো, তখনই তোমার শুরু হয়ে গেল নয়নের প্রতি অত্যাচার, নয়নের বউর প্রতি অত্যাচার। কি এমন কি হয়েছে? আমার বৌমাটা পোয়াতি হয়েছে, এই সময় তো তার ভারী কাজ করা নিষেধ, তারপরও তোমরা কিন্তু সবাই দিনের পর দিন নয়নের বউরে দিয়ে ভারী ভারী কাজ করাইছো। এই কথাটা নয়ন বলাতে নয়নের দোষ হয়ে গেছে, নয়নের বউরও দোষ হয়ে গেছে। আমিও যদি বলতাম আমারে ধমক দিয়া থামায় রাখতা, তো খুব ভালো হয়েছে। তো এখন নয়ন বাড়ি ছেড়ে চলে যাইতেছে, খুব ভালো হয়েছে, যাক চলে। আর এই যে
আমার পাশে দাঁড়ায় আছে আমার ছোট ছেলে, মানে তোমার ছোট ছেলে আর কি, নবাব সিরাজউদ্দৌলা। একটু চাকরি করে মহাভারত অশুদ্ধ করে ফেলাইছে, মনে হয় যে সবাইকে কিনে নিছে। একবারের মতো বড় ভাইরে একটু সম্মান করে নাই, বড় ভাবিরে একটু সম্মান করে কথা বলে নাই। আমি সবকিছু কিন্তু খেয়াল করি। আসলে এগুলা ঠিক না, এগুলা ঠিক না। কার কখন কি দিন ফিরে এটা আল্লাহই জানে। এখন আমিও যদি চলে যাই তাহলে খুব ভালো হয় না? আমিও যাই চলে, তুমি আমার ছাড়া থাকতে পারবা তো? বাবা নয়ন, আমি কই কি বাবা, তুই যাইস না। এই সংসারে একটু অশান্তি হয়েছিল ঠিকই, আমরা আবার নতুন করে শান্তি ফিরে আনো। বাবা আমি কইতেছি তোর মা হইয়া, তুই যাইস না বাবা, তুই যাইস না। মা, আজকে তুমি আমার যতই বাধা দাও, আমি আর এই বাড়িতে থাকবো না মা। সব ছেলেই চায় তার বউ নিয়ে বাবা মার কাছে থাকুক, বাবা মার সেবা করুক। কিন্তু তোমার আর ছোট বউর কারণে এই বাড়িতে থাকা যায় না মা। আমি এতদিন কিছু টাকা জমাইছি, চিন্তা করছিলাম যে আমার বউয়ের অপারেশনের সময় এই টাকাগুলো কাজে লাগাবো। যাই হোক, এই নাও, তোমার আমি টাকা দিয়ে যাইতেছি, ধরো। আমি আমার বউয়ের অপারেশনের ব্যবস্থা করতে পারবো ইনশাল্লাহ। শোনো ছোট বউ, তোমার একটা কথা কয়ে যাই। এতদিন ধরে তো আমার বউ এই বাসায় বান্দির মতো খাটছে, একটা গ্লাসে পানি ঢাইলাও তুমি খাও না। কিন্তু এখন থেকে বুঝবা, আমার বউ তো আর এই বাড়িতে থাকবো না। তুমি এই বাড়ির বান্দি হইয়া এই বাড়ির কাজ তোমার বাধ্য হইয়া করতে হইব। আমরা গেলাম, চলো। বাবা নয়ন, হইছে হইছে, শান্তি পাইছো তো? এখন নাও, এখন সুখে শান্তিতে থাকো। আর তোমার তো টাকার দরকার না, এই যে টাকা দিয়ে গেছে, অনেক টাকা, এক বান্ডিল টাকা। শান্তিতে থাকো। টাকা চাই